পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী পুস্তকটি মহামহোপাধ্যায় বাচস্পতি ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায় রচিত, প্রকাশক অলোক চট্টোপাধ্যায়, যোগীরাজ পাবলিকেশন, 34তম সংস্করণ, ডিসেম্বর 2022। ভারতীয় সনাতন ধর্মের ধ্রুবতারা যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের যোগ সাধন, যা ক্রিয়াযোগ নামে বহুল পরিচিত, তার প্রচার ও প্রসার উদ্দেশ্যে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন দেশে তিনি অক্লান্তভাবে ঘুরে বেড়িয়েছেন। তাঁর জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হলো যোগীরাজের আদর্শ সাধন এবং তাঁর দেওয়া জ্ঞানভাণ্ডার পৃথিবীবাসীর সামনে তুলে ধরা, যাতে তারা সত্য আলোকের, সত্য পথের সন্ধান পায়। এই উদ্দেশ্যে তিনি তাঁর অসাধারণ পাণ্ডিত্য দিয়ে অত্যন্ত সাবলীলভাবে বাংলা ভাষায় রচনা করেছেন বিভিন্ন গ্রন্থ, যেমন পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী প্রাণময়ং জগৎ, শ্যামাচরণ ক্রিয়াযোগ ও অদ্বৈতবাদ, যোগ প্রবন্ধে ভারতাত্মা, সত্যলোকে সত্যচরণ, কেই শ্যামাচরণ সম্পাদনা করেছেন যোগীরাজ শ্যামাচরণ গ্রন্থাবলী। ভারতের বিভিন্ন ভাষায় যেমন হিন্দি, উড়িয়া, তেলেগু, মারাঠি, গুজরাটি, তামিল ইত্যাদি সহ ইংরেজি ও ফ্রেঞ্চে তাঁহার বই অনুবাদিত ও প্রকাশিত হয়েছে। মানুষ যাতে সঠিক ক্রিয়াযোগের সন্ধান পায়, সেই উদ্দেশ্যে তিনি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে তৈরি করেছেন যোগীরাজ শ্যামাচরণ সনাতন মিশন। অসংখ্য আর্ত ও পীড়িতদের সুচিকিৎসা, বস্ত্র ও অন্ন প্রদানে তিনি সদাই নিয়োজিত থাকিতেন। পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী পুস্তকটি হইল যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর পূর্ণাঙ্গ জীবনী। নবম পরিচ্ছেদ, যোগ সাধন রহস্য, পৃষ্ঠা 225। अते बखत प्रणाम से सच ना ही निकालेता और जाते बखत थोड़ा निकालाता है। অভ্যন্তর্মুখী প্রাণায়াম টানিবার সময় শ্বাস কিছুই বাহির হইতেছে না, কিন্তু ফেলিবার সময় অল্প অল্প বাহির হইতেছে। অবশ্য কিছুক্ষণ প্রাণায়াম করিবার পর ফেলিবার সময় আর বাহির হয় না, উহা তখন অভ্যন্তর্মুখী চলিতে থাকে। प्राणाम करते बखत परख, आस्ते आस्ते करते बखत जरा हवा अ का कम फिर मालूम होए, तब अब से अब रुक जाए और जितना देर तक रखने का इरादा होए रख सके। ये मालूम होता है मन को निर्धन करने छे, मारते मारते ससा की तरह ऐसा अहुभाव पाया। প্রাণায়াম করিবার সময় পরখ করিবার জন্য যখন ধীরে ধীরে করিতেছি, তখন হাওয়ার কম বেশি বুঝিতেছি। এই প্রকার প্রাণায়াম করিতে করিতে আপনা হইতেই শ্বাস থামিয়া যায় এবং যতক্ষণ থামাইয়া রাখিতে চাই রাখিতে পারি। ইহাও বুঝিলাম যে মনকে দাবাইতে দাবাইতে অভ্যন্তর্মুখী শ্বাসের দিকে যাইতে থাকিলে সম্যক রূপে আপনা হইতেই স্থির ভাব আসে। তাই তিনি এ বিষয়ে পুনরায় লিখিয়াছেন, মন সেছে तीरन होए उसका नाम मंत्र, तन से जे भरण হয় उसका नाम तंत्र है। বর্তমান যে চঞ্চল মন, যাহাকে সকলে মন বলিয়া জানে, তাহার ত্রাণ অবস্থা অর্থাৎ স্থির অবস্থার নাম মন্ত্র, এবং যাহার দ্বারা দেহের পোষণ হয় তাহার নাম তন্ত্র। অর্থাৎ প্রতিটি তন্ত্রীর মধ্য দিয়া বায়ু প্রবাহ থাকায় এই দেহের পোষণ হইতেছে, তাই ওই বায়ু প্রবাহই তন্ত্র। इच्छी के बराबर मीठा कोई नहीं है, बहुत भारू बहुत देर से ऊपर के प्रणाम करने से ऊपर से पानी निकलाता है।
हमेशा कान में ध्वनि मालूम होता है जब ध्यान करके सुना जाए। चंद्र का कमल मचते मचते साफ होता है। आंख बंद करने से भीतर चंद्रमा दिखाता है सब, लेकिन क्षण भर ठहराता है। और इतने ताकत है कि जितनी देर ते करे प्रणाम ऊपर ऊपर करे, कुछ दिन में मालूम होता है कि बाहर से सासा न निकलेगा। इसमें बड़ा सुख और सब चीज वही मालूम होता है, यानी धन त्यागी होता है। ऊपर হইতে প্রবাহিত যে অমৃত ধারা, ইহার মতো মিষ্টি আর কিছুই নাই। মস্তক খুব ভারী, দীর্ঘ সময় ব্যাপী কুটস্থে থাকিয়া প্রাণায়াম করিবার সময় উপর হইতে অর্থাৎ সহস্রার হইতে কারণ বাড়ি প্রবাহিত হয়। সব সময় কানে ওঙ্কার ধ্বনি শোনা যায়, যাহা ধ্যান করিবার সময় অর্থাৎ ক্রিয়া করিবার সময় শোনা যাইত। কুটস্থে ওই যে চন্দ্র দেখা যাইতেছে, উহার সামনে যে পর্দা বা আবরণ, তাহা পুনঃ পুনঃ প্রাণ কর্ম করিতে থাকিলে চলিয়া যায় এবং স্বচ্ছ নির্বিকার চন্দ্র দৃষ্ট হয়। তখন চক্ষু বন্ধ করিবা মাত্র সেই চন্দ্র ভিতরে অর্থাৎ কুটস্থে পরিষ্কার দেখা যায়, কিন্তু এখনো উহা অল্প সময়ের জন্য দেখা যাইতেছে, দীর্ঘ সময় স্থিতি হইতেছে না। এবং এখন আমার এই যে শক্তি হইয়াছে যে যত দীর্ঘ বা লম্বা প্রাণায়াম করিতেছি ততই বুঝিতেছি যে কিছুদিন পর আর বাহিরে শ্বাস বাহির হইতেছে না। এমন অবস্থায় বড়ই আনন্দ হইতেছে এবং সবকিছুই যে ওই শ্বাসের আগম নিগম গতিরুদ্ধ অবস্থা অর্থাৎ স্থিরাবস্থা তাহা বুঝিলাম। অর্থাৎ এই অবস্থাই প্রকৃত সর্বত্যাগী অবস্থা। ইহার পূর্বে যে ত্যাগ তাহা বাতুলতা মাত্র। कांसर घंटा का ध्वनि कान में मालूम होता है जब ध्याया মন করে। যখন ধ্যান করি অর্থাৎ ক্রিয়া করি তখন কাঁসর ঘন্টার ধ্বনি কানে শুনিতে পাই। खाली आंख से चंद्र देखा सवेरे प्रणाम करत बखत चंद्र सूर्य का एक में गए है फिर खाली देखा। সকালে প্রাণায়াম করিতে করিতে খালি চোখে চন্দ্র দেখিলাম, আরো দেখিলাম যে ওই চন্দ্র সূর্য একে মিলিয়া গেল। যখন একে মিলিয়া গেল তখন দুই না থাকায় সবই খালি অর্থাৎ ফাঁকা অর্থাৎ মহাশূন্য দেখিলাম। ওই মহাশূন্যই ব্রহ্ম। सूरज में सब কারণ বাড়ি ভরা হয়। ওই আত্মসূর্যের মধ্যেই সব কারণ বাড়ি ভরা আছে। जो बिंदी सोई ध्वनि का रूप अब ध्वनि समान হয় और सूर्योई बिंदी का रूप तो सूर्योई शब्द হয়। কুটস্থে ওই যে বিন্দু দেখা যায় উহাই ওঙ্কার ধ্বনির রূপ। এখন ওই ধ্বনি সমান হইয়া গেল এবং ওই আত্মসূর্যই যখন বিন্দুর রূপ তখন ওই আত্মসূর্যই শব্দ অর্থাৎ ওঙ্কার ধ্বনি। অর্থাৎ যাহা আত্মসূর্য তাহাই বিন্দু এবং তাহাই ওঙ্কার ধ্বনি। अब अगम स्थान में गए यानी স্থির। এখন অগম্য স্থানে অর্থাৎ যেখানে সকলে যাইতে পারে না, কেবল যোগীগণই যাইতে সক্ষম হয়, সেই অগম্য স্থানে পৌঁছিলাম অর্থাৎ স্থির ঘরে পৌঁছিলাম। ब्रह्मा के कमंडलों में हरि के चरण से पानी गिरता है, यही है कारण बाड़ी। হরির চরণ হইতে ব্রহ্মার কমণ্ডলু মধ্যে যে জল পড়িতেছে তাহাই কারণ বাড়ি। ব্রহ্মার কমণ্ডলু অর্থাৎ তালুরন্ধ্র এবং হরির চরণ অর্থাৎ সহস্রার
সহস্রার হইতে যে অমৃত ধারা তালু রন্ধ্রে জিহ্বাগ্রে অর্থাৎ ঊর্ধ্ব জিহ্বা আসিয়া পড়ে, তাহাই কারণ বাড়ি। এই কারণ বাড়ি পান করিলে অমর হওয়া যায়। ইহাই তন্ত্র মতে পঞ্চমকারের মদ্যপান, বাহ্য মদ্যপান নহে। তন্ত্র মতে পঞ্চমকার সাধন প্রধান। ইহা ৩ প্রকার, তামসিক, রাজসিক ও সাত্ত্বিক। ইহার মধ্যে নিশ্চয়ই সাত্ত্বিক প্রধান। পঞ্চমকার যথা মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা ও মৈথুন। যাহারা রাজসিক বা তামসিক ভাবাপন্ন, তাহারাই বাহ্য পঞ্চমকারের দ্বারা সাধন করিয়া থাকে। ইহাতে আত্মসাক্ষাৎকার হয় না, কিন্তু সাত্ত্বিক পঞ্চমকার স্বতন্ত্র। রাজসিক বা তামসিক ভাবে পঞ্চমকার সাধন যে নিকৃষ্ট, তাহা তন্ত্রশাস্ত্র বলিয়াছেন। মদ্যপানেন মনুজ যদি সিদ্ধিং লভেত বৈ, মদ্যপানরতা সর্বে সিদ্ধিং গচ্ছন্তু পামরা। মাংস ভক্ষণ মাত্রেন যদি পুণ্যা গতির ভবেত, লোকে মাংসসীনা সর্বে পুণ্যভাজ ভবন্তু। স্ত্রী সম্ভোগেন দেবেশি যদি মক্ষং লভেত বৈ, সর্বে হোপি জন্তব লোকে মুক্তা সুশ্রীনিষেবা। কুলার নবতন্ত্র, দ্বিতীয় উল্লাস। অর্থাৎ মদ্যপানের দ্বারা যদি মনুষ্য সিদ্ধি লাভ করে, তাহা হইলে মদ্যপায়ী পামরেরাও সিদ্ধি লাভ করুক। মাংস ভক্ষণ করিলে যদি পুণ্যাগতি হয়, তাহা হইলে সকল মাংসাশীরই পুণ্য হোক হে দেবেশী। স্ত্রী সম্ভোগের দ্বারা যদি মোক্ষ লাভ হয়, তাহা হইলে স্ত্রী সেবা দ্বারা সকলে মুক্ত হোক। অতএব সাত্ত্বিক ভাবে পঞ্চমকারের প্রথম মকার মদ্যপান কাহাকে বলে? শাস্ত্র বলিতেছেন, সমধারা খরে জাতু ব্রহ্মরন্ধ্রাদ বরাননে, পিত্তানন্দ ময়স্তাং যঃ স এব মদ্য সাধকা। আগমসার। অর্থাৎ হে বরাননে, ব্রহ্মরন্ধ্র অর্থাৎ সহস্রার হইতে যে অমৃত ধারা নিঃসৃত হয়, তাহা পান করিয়া যিনি আনন্দিত হন, তাহাকেই মদ্য সাধক বলে। যোগীরাজ এই মদ্য বা কারণ বাড়ি পান করিয়া সর্বদা ভগবৎ নেশায় মাতিয়া থাকিতেন। সাত্ত্বিক ভাবে দ্বিতীয় মকার মাংস ভক্ষণ কাহাকে বলে? শাস্ত্র বলিতেছে, মা শব্দ রসনা গেয়া তদংসান রসনা প্রিয়ান, সদা য ভক্ষয়েদ দেবী স এব মাংস সাধক। আগমসার। অর্থাৎ মা শব্দের রসনা, রসনার অংশ বাক্য, ইহা রসনার প্রিয়। যে ব্যক্তি রসনাকে ভক্ষণ করেন অর্থাৎ বাক্য সংযম করেন, তাহাকেই মাংস সাধক বলা হয়। গুরুপদেশে তালু মূলে জিহ্বাকে প্রবেশ করাইলে কথা বলা যায় না। এই অবস্থায় অধিক প্রাণকর্ম করিলে ইচ্ছার নাশ হয়। তখন ইচ্ছা না থাকায় বাক্য বলে কে? সুতরাং জিহ্বার সংযমে বাক্যের সংযম হয় এবং এই জিহ্বার কর্মী সাধককে মাংস সাধক বলে। তৃতীয় পঞ্চমকার মৎস্য কাহাকে বলে? শাস্ত্র বলিতেছেন, গঙ্গা যমুনয়োর মধ্যে মৎস্য দৌ চরত সদা, তৌ মৎস্য ভক্ষয়েদ যস্তু স ভবেন মাংস সাধক। আগমসার। অর্থাৎ গঙ্গা যমুনা এই দুই নদীর মধ্যে দুইটি মৎস্য সর্বদা বিচরণ করিতেছে। যে সাধক সেই মৎস্য ভক্ষণ করেন, তিনিই মৎস্য সাধক। গঙ্গা ইড়া এবং যমুনা পিঙ্গলা, এই দুই নারীর মধ্যে সর্বদা যে শ্বাস প্রশ্বাস চলিতেছে, তাহাই মৎস্য। যোগী প্রাণ কর্মের দ্বারা প্রাণকে স্থির করিয়া শ্বাস প্রশ্বাস রূপ
দুই মৎস্যকে ভক্ষণ করেন অর্থাৎ স্থির করেন, তিনিই মৎস্য সাধক। চতুর্থ মকার মুদ্রা কাহাকে বলে? শাস্ত্র বলিতেছেন, সহস্রারে মহাপদ্মে কর্ণিকা মুদ্রিতা চরে আত্মা তত্রৈব দেবেশি কেবলং পারদপম সূর্য কোটি প্রতিকাশং চন্দ্র কোটি সুশীতলম অতীব গমনীয়ঞ্চ মহাকুণ্ডলী নিযুতম যস্য জ্ঞান দয়স্তত্র মুদ্রা সাধক উচ্যতে। আগমসার অর্থাৎ সহস্রদল মহাপদ্মের কর্ণিকা মধ্যে পারদের ন্যায় নির্মল কোটি কোটি চন্দ্র সূর্যের আভা অপেক্ষাও অধিক প্রকাশ, অথচ সুশীতল অতীব কমনীয় মহাকুণ্ডলিনী সংযুক্ত যে আত্মা আছেন, তাহাকে যিনি জানিয়াছেন, অর্থাৎ গুরুপদেশে যে যোগী আত্মকর্মে তারা এই প্রকারে পরমাত্মাকে প্রত্যক্ষ করিয়াছেন, তিনি মুদ্রা সাধক। প্রণাম ক্রমশ।